ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, গ্রাম পঞ্চায়েত যাদের লক্ষ্য রয়েছে, গ্রাম পঞ্চায়েতের যে ভ্যাকান্সি আসছে সেখানে যে পরীক্ষার প্রস্তুতি তা কেমন হবে, বিশেষ করে ইংরাজি এবং বাংলার ক্ষেত্রে আমরা কিভাবে প্রস্তুতি নেব, কোন কোন টপিকে প্রস্তুতি নেব, সেগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যারা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করেছো সেটাও ভালো, যারা রেজিস্ট্রেশন করনি আগামী দিনে নোটিশ আসলে অপেক্ষা করো। ফর্ম ফিল আপ নির্দিষ্ট টাইমেই কিন্তু শুরু হবে। আমরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জিনিস নিয়ে প্রতিনিয়ত আমরা আপডেট দিচ্ছি, কিভাবে পড়বে ছাত্ররা, কোথায় গুরুত্ব, কোন চ্যাপ্টার গুরুত্ব সবচেয়ে বেশি দেবে, সেই সমস্ত জিনিস নিয়েই কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো আমাদের লক্ষ্য যখন পঞ্চায়েত 2026, সেখানে বাংলা ইংরাজি দুখানা ল্যাঙ্গুয়েজ পেপার কিন্তু রয়েছে। সেই ল্যাঙ্গুয়েজ পেপারটা আমরা কিভাবে কভার করব, সেই ল্যাঙ্গুয়েজ পেপারে কিভাবে আমরা বেশি করে স্কোর করতে পারি, কোন টপিক পড়ব, কোন টপিক বা বাদ দেব, সেই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। শেষ পর্যন্ত দেখো, তোমার জন্যই কিন্তু এই ভিডিওটা বা এই ক্লাসটা রয়েছে। প্রথমে দেখো যে কোনো ধরনের শর্টকাট নিয়ম নেই। প্রথমে যদি আমরা দেখি যে সিক্রেট নিয়ম, যদি দেখি ফোকাস আমাদের কিন্তু শব্দ ভান্ডারে করতে হবে। ভোকাবুলারিতে আমাদের শব্দ ভান্ডারে সবচেয়ে বেশি পরিমাণে ফোকাস করতে হবে। মুখস্থ বিদ্যা অর্থাৎ শব্দ ভান্ডারে কিন্তু এর আগে যখন ট্রেন্ড অ্যানালাইসিস হয়েছে, ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসের যখন প্রিভিয়াস পরীক্ষার যখন ট্রেন্ড অ্যানালাইসিস হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি শব্দ ভান্ডার মুখস্থ বিদ্যা থেকে 80% কভারেজ এসছে। অর্থাৎ 80% মানে ওই শব্দ ভান্ডার মুখস্থ বিদ্যা থেকে কোশ্চেনগুলো সাধারণত থাকে। কারণ গ্রাম পঞ্চায়েতের কঠিন ব্যাকরণ নিয়ম কিন্তু থাকে না, বানান ঠিক মতো কিন্তু এখানে ভালোভাবেই চেক করা হয়। কারণ গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়, অনেক সময় হাতে লিখতে হয়, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যে সঠিক বানান কিন্তু সেখানে তোমাকে ভালো করে রপ্ত করতে হবে। এবং ব্যাকরণ ও নিয়ম সাহিত্যের ক্ষেত্রে ইংরাজি বাংলা দুটোই ক্ষেত্রে ভোকাবুলারিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সাধারণ ব্যাকরণে কিন্তু একটু কম গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন বিশেষ করে লক্ষ্য করবে তোমরা যে সিলেবাসে, আমাদের বাংলা সিলেবাসে সাহিত্যের কথা থাকলেও পরীক্ষকের মূল নজর কিন্তু ব্যাকরণের বা শব্দার্থের দিকে। তাই ইংরাজির ক্ষেত্রেও ভোকাবুলার গুরুত্ব কিন্তু সর্বাধিক রয়েছে। এখন ইংরাজি যে বিশ্লেষণ করে আমরা যে দেখলাম, ঠিক আছে, ইংরাজি বিশ্লেষণ করে আমরা দেখেছি যে সেখানে ভোকাবুলারির সর্বোচ্চ গুরুত্ব রয়েছে এবং বেসিক গ্রামার তার থেকে কম গুরুত্ব রয়েছে। তাহলে কি গ্রামার পড়বো না? অবশ্যই গ্রামার পড়বো, কিন্তু তার আগে ভোকাবুলারির দিকটা আমরা স্ট্রং করতে হবে আমাদেরকে। অর্থাৎ আমাদেরকে জানতে হবে কোন পথে আমরা সঠিকভাবে প্রস্তুতি নিলে আমাদের খুব কম পড়তে হবে, অথচ কার্যকরীভাবে আমরা কিন্তু আনসার করে আসতে পারবো। তো সেখানে ভোকাবুলারি অর্থাৎ যেখানে শব্দ ভান্ডার, সেই জায়গাটা কিন্তু স্কোরিং দিক। এবং যদি আমরা দেখি যে বেসিক গ্রামারের কোন কোন পার্ট, এছাড়া আমাদের ভোকাবুলারির কোন কোন পার্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখানে দেখো সিনোনিম অ্যান্টোনিমস। সিনোনিম অ্যান্টোনিমস যারা আমাদের পঞ্চায়েতের ব্যাচে রয়েছে তাদের এই জিনিসটা ক্লাস হয়ে গেছে, নিশ্চয়ই ভালো করে রপ্ত করতে পেরেছো। এখানে সুন্দরভাবে স্যার বুঝিয়ে দিয়েছেন, তালিকা দিয়েছেন। সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু সিনোনিম অ্যান্টোনিমস থেকে। এবং এছাড়া রয়েছে ওয়ান ওয়ার্ড, ইডিয়ম, ফ্রেজ, স্পেলিং কারেকশন। এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করো। এই জিনিসগুলো থেকে কিন্তু বিগত যে পরীক্ষা হয়েছে সেখান থেকে বেশি পরিমাণে প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে এসেছে। অর্থাৎ ভোকাবুলারির সর্বোচ্চ স্কোরিং পার্ট হচ্ছে এইগুলো। তাই অন্যদিকে মন না দিয়ে যদি এই সমস্ত জিনিসগুলো ভালো করে রপ্ত করতে পারো, তাহলে পরীক্ষায় কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। এছাড়া ইংলিশ আর বেসিক যে গ্রামার, যেটা আমি বলেছিলাম কম গুরুত্বের ক্ষেত্রে, যেটা ট্রেন্ড অ্যানালাইসিসে দেখা গিয়েছে, পড়তে কিন্তু হবে, পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবে, কিন্তু কিভাবে পড়বো, সবচেয়ে বেশি গুরুত্ব দেব কোন জায়গাটা, প্রিপোজিশনে গুরুত্ব দেব,
ভয়েস চেঞ্জে গুরুত্ব দেব, আর্টিকেল প্রিপোজিশনে গুরুত্ব দেব। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো থেকে যদি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, বেসিক গ্রামারের ওই 20% যে পার্টটা ছিল সেটাও কিন্তু উঠে যাবে, অর্থাৎ সেটাও কিন্তু তোমার রপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে ইংলিশ গ্রামারের বেসিক জিনিস। এইগুলো, এই বেসিক জিনিসে আমরা সব সময় ভুল করে থাকি, সব সময় হামেশাই আমরা ভুল করে থাকি, তাই এই জিনিসগুলো খেয়াল রাখবে। তাহলে ইংরাজি গ্রামারে আমরা যদি ভোকাবুলারি সর্বোচ্চ গুরুত্ব দিই, এই জিনিসগুলো পড়বো। আর যদি বেসিক গ্রামারে আমরা নজর দিই, তাহলে আমরা এই জিনিসগুলো পড়বো। দুটোই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এটা ট্রেন্ড অ্যানালাইসিস ছিল প্রিভিয়াস ইয়ারের, বা প্রিভিয়াস যে পরীক্ষা হয়েছিল তার। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই এই ভোকাবুলারি এবং বেসিক গ্রামারের এই পার্টগুলো। এরপরে আসছি আমরা বাংলার ক্ষেত্রে। দেখো, বাংলার ক্ষেত্রেও সেই একই ব্যাপার, শব্দার্থ এবং মুখস্থ বিদ্যা যেখানে সর্বোচ্চ গুরুত্ব রয়েছে, এবং নিয়ম ভিত্তিক ব্যাকরণ সাহিত্যের ক্ষেত্রে অল্প প্রশ্ন এসেছে, কিন্তু গুরুত্ব ওটাও দিতে হবে। তাহলে আমরা কিভাবে পড়বো? দেখো, পড়ার তো অনেক নিয়ম রয়েছে, কিন্তু সঠিক গাইডেন্স যদি পেতে চাও, একমাত্র আমাদের এই TWS একাডেমি প্ল্যাটফর্মেই সঠিকভাবে কিন্তু গাইডেন্স দেওয়া হচ্ছে। এবং এখানে গ্রাম পঞ্চায়েতের ব্যাচ কিন্তু 1 জুন থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে। এখানে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই বুঝতে পারবে যে আমাদের ক্লাসগুলো ঠিকভাবে, মানে স্যারেরা কত কষ্ট করে কন্টেন্ট বানিয়ে সেগুলো মানে ছাত্রছাত্রীদেরকে প্রোভাইড করে, কিভাবে ক্লাসটা হয়। তো এখানে গ্রাম পঞ্চায়েতের ব্যাচে অলরেডি কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিতে চাও, এক্ষুনি যোগাযোগ নাম্বারে, হেল্পলাইন নাম্বার আমাদের যেটা রয়েছে, সেখানে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু ভর্তি হতে পারো। যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা ভর্তি হতে পারো, নিজেরা অ্যাপ থেকেও নিজেরা ভর্তি হতে পারবে, নিজেরা অ্যাপ থেকেও ভর্তি হতে পারবে। তাছাড়া যোগাযোগ নাম্বার রয়েছে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই অফিস টাইমে কল করবে। এখানে দেখো, শব্দার্থ বা মুখস্থ বিদ্যার ক্ষেত্রে শব্দার্থ, প্রতিশব্দ, সঠিক বানান, বাক্য সংকোচন, বাগধারা, যদি এখানে উদাহরণ কিছু কিছু আছে, যেমন দেখো গগন, মেদিনী, শতদল, আপন, স্বামী, এগুলো শব্দার্থ প্রতিশব্দ কিন্তু এসেছে। সঠিক বানানে যেমন মরীচিকা, রয়, দীর্ঘি, হস্যি, এই নিয়ে ব্যাপক দ্বন্দ্ব পরীক্ষার হলে চলবে। অনেকে ভাববে যে স্যার এইগুলো তো সহজ জিনিস, এই জিনিসগুলো তো আমরা হামেশাই দেখে থাকি, হামেশাই আমরা রোজকার জীবনে দেখে থাকি, ব্যবহার করি, কিন্তু পরীক্ষার হলে যখনই যাই না, তখন হস্যিকার আর দীর্ঘিকার গুলিয়ে যায়, যে এদিক দিয়ে যাব কি ওদিক দিয়ে যাবে। তাই এই জিনিসগুলো অবহেলার বিষয় নাই, এই অবহেলা করলে কিন্তু এখানে শব্দার্থ অর্থাৎ সঠিক বানানেও ভুল হতে পারে। বাক্য সংকোচন এবং বাগধারা, ঠিক আছে, এই জিনিসগুলো কিছু কিছু উদাহরণ দেওয়া রয়েছে, উদাহরণ নিশ্চয়ই বোঝার জন্য দেওয়া রয়েছে, সেগুলো ভালো করে কিন্তু দেখবে। এবং বাংলা ব্যাকরণের যে নিয়ম, বেসিক বাংলা ব্যাকরণ, সেখানে 4খানা পিলার আমরা যদি দেখি, সবচেয়ে বেশি গুরুত্ব দেব কোথায়? সমাসে, পদ পরিবর্তনে, সন্ধি বিচ্ছেদে, বাক্যের শ্রেণী বিভাগে। এই 4খানা বেসিক গ্রামারের নিয়ম কিন্তু আমাদের রপ্ত যেভাবেই হোক করতে হবে। সাহিত্যের একটা প্লেয়ার থাকলেও সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি, ঠিক আছে। শব্দার্থ এবং ভোকাবুলারি এবং ব্যাকরণের এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা যদি 2খানা সাবজেক্ট, ইংরাজি এবং বাংলার ক্ষেত্রে প্যারালালি যদি আমরা দেখি, তাহলে কিভাবে প্রস্তুতি নেব? সিনোনিম, অ্যান্টোনিমস এর ক্ষেত্রে, শব্দার্থ প্রতিশব্দের ক্ষেত্রে দুটো প্যারালালি আমরা কিন্তু গুরুত্ব দেব। এবং স্পেলিং কারেকশন, এদিকে সঠিক বানান, ইডিয়ম ফ্রেজ, ওদিকে বাগধারা, ওয়ান ওয়ার্ড, ওদিকে বাক্য সংকোচন, সবগুলোই কিন্তু আমরা প্যারালালি আমরা প্রস্তুতি নিতে পারি। তাহলে প্যাটার্ন কিন্তু একই, ইংরাজি ও বাংলার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং সেভাবেই পড়া উচিত। তাহলে লক্ষ্য কি থাকবে? প্রতিদিন ভোকাবুলারি, শব্দার্থ মুখস্থ করতে হবে। প্রতিদিন যদি অল্প অল্প করে পড়ি, শেষে দেখবে যে পরীক্ষার সিলেবাস ঠিক টাইমে শেষ হয়েছে এবং তার সাথে সাথে তুমি ফুলি প্রিপেয়ার্ড। এবং বিভ্রান্তিকর বানান, যেমন যেগুলো উদাহরণ রয়েছে, সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করা। বিভ্রান্তিকর বানানের শব্দভাণ্ডার অনেক আছে, সেগুলো লিখে প্র্যাকটিস করতে হবে।
বেসিক গ্রামার এবং সমাস সন্ধির যে কোর নিয়ম যেগুলো আছে সেগুলো ক্লিয়ার রাখতে হবে, কিন্তু ওটা নিয়ে সময় নষ্ট করা যাবে না। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার রাখতে হবে, কিন্তু ওটা নিয়ে সময় নষ্ট একদমই করা যাবে না। তাহলে স্মার্ট স্ট্র্যাটেজি দরকার, সঠিক গাইডেন্স দরকার। সেটা কিন্তু অবশ্যই আমাদের 1 জুন থেকে ক্লাস স্টার্ট হয়েছে। যারা জয়েন করনি, আমাদের TWS একাডেমি অ্যাপ ইনস্টল করনি, তারা অবশ্যই করে নেবে। এবং সেখান থেকে পেইড কোর্সে গেলে গ্রাম পঞ্চায়েতের একটা আলাদা ফোল্ডার পাবে, সেখানেই ক্লিক করলে বাই নাও অপশন আসবে, সেখান থেকে পে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিলে ক্লাসে কিন্তু জয়েন তোমরা হয়ে যাবে। আরো যে সমস্ত ব্যাচ চলছে দেখো, WBP কেপির ফাউন্ডেশন 2.0 চলে এসেছে, এটা কেপির মেইন প্লাস WBP প্র্যাকটিস ব্যাচ, এগুলো সবই কিন্তু 1 জুন থেকে শুরু হয়েছে। কম্বাইন্ড 7.0 ব্যাচ, এটা 20 এপ্রিল থেকে শুরু হয়েছে। এই সমস্ত ব্যাচ চলছে। যার যেটা প্রয়োজন আমাদের অ্যাপ থেকে বাই করা যাবে, এবং সমস্যা হলে নিচে স্ক্রিনে দেওয়া যে যোগাযোগ নাম্বার, তো অফিস টাইমে কল করে নেবে। তাহলে আজকে আমাদের এই যে অ্যানালাইসিস, এটা এখানেই সম্পূর্ণ হলো। তোমরা অবশ্যই সঠিক গাইডেন্স বিবেচনা করে পড়তে থাকো এবং প্রিপার হতে থাকো। সামনে কিন্তু নোটিফিকেশন আসছে, এবং ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকো।